উৎসবের আয়োজন নিশ্চয়ই ভালো লেগেছে। যদি খারাপ লেগে থাকে সে দায়ভার আমরা স্তম্ভে করে নিচ্ছি। তাতে সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার হলে তাতে আমাদের কোনো দুঃখ বোধ নেই। এই যে কুমিল্লাবাসী যারা প্রবাসী এখানে আছেন, তারা যারা বিভিন্ন শাখায় বিভক্ত ছিলেন, তারা আজকে এই পপি ভাবিত হয়ে যে ঐক্যের ফুল আপনারা ফুটিয়েছেন, পপির চমৎকার পরিবেশনা এবং আপনাদের প্রাণবন্ত উপস্থাপনায় আমাদের হৃদয়ে যে আনন্দের ফুল আপনারা ফুটিয়েছেন, সেই হৃদয়ের নামক ফুলদানিতে সারাটা জীবন আমরা এই ফুলটিকে সাজিয়ে রাখবো, সুবাসিত হব বহুকাল। আপা, আমরা কিন্তু শুধু ঐক্যের যে সুবাতাস আজকে দেখছি তা নয়, আজকে কিন্তু আমরা একটি ইতিহাসের অংশ হয়ে গেলাম সবাই। আমরা তিনজন এবং এই অনুষ্ঠানে উপস্থিত যারা সবাই, আমরা সবাই কিন্তু এই নিউ ইয়র্কের মাটিতে একটি ইতিহাসের সাক্ষী হলাম। এবং সেই ইতিহাসটি হচ্ছে যে আমরা আশা করি আগামীতেও আরো এরকম সিডির প্রকাশন অনুষ্ঠান হবে, কিন্তু আজকে ছিল এটা প্রথম। তো আজকের এই অনুষ্ঠানে আসার মাধ্যমে আমরা নতুন একটি ইতিহাসের সাক্ষী হলাম। কি বলেন মোস্তফা ভাই? আবার একটু ভিন্ন চিন্তা, সেটি হলো নাচ, গান এবং পরিবেশনা যেভাবে আমরা দেখলাম, উপভোগ করলাম, সবই তো শেষ হয়ে গেল, কিন্তু রেস্টই রয়ে গেল। একটু আনন্দ প্রবাস জীবনে এই আনন্দ নিয়ে ভাবে দিত একটি ভালো দিন অতিবাহিত করা, এটি একটি পজিটিভ জিনিস। আপনারা পজিটিভ চিন্তা করবেন, বলবাস জীবন অবশ্যই সুখে হবে, সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে। এবং আয়োজকদের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি পপি আপনাদেরকে ধন্যবাদ জানাবেন, এবং সেই সাথে সাথে আজকে আয়োজন কমিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রফেসর মুনির খান। মুনির ভাইকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য, এবং আজকে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে মঞ্চে আহ্বান করে আজকের জন্য সুন্দর একটা হাততালি উপহার দেই। ধন্যবাদ আপনাদেরকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফারজানা পপি কিছু বলতে যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে। আমি আপনাদের ধন্যবাদ অবশ্যই দিব, আপনারা সবার বড়, কারণ অডিয়েন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট অফকোর্স আমাদের সিঙ্গারদের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি বিশেষ করে এই মিউজিশিয়ানস যারা ছিল এবং সাউন্ড সিস্টেমে যে ছিল, তারা সবাই কিন্তু আমাকে স্পন্সর করেছে। সো প্লিজ আপনাদের সবার কাছে একটি করতালি চাচ্ছি এই মিউজিশিয়ানসদের জন্য, এবং যন্ত্রসঙ্গীতে নিবিড় ভাই ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি আপনাদেরও যখন লাগবে আমি অবশ্যই আপনার কাছে যাব, এবং আমার পাশে যে এসে দাঁড়িয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই কুমিল্লা সোসাইটির সকল কর্মকর্তা যারা ছিল, আয়োজকরা ছিল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উপস্থাপক এবং উপস্থাপিকা অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কায়সার ভাই, মুস্তফা আঙ্কেল এবং ইভানটিকে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। আমি মঞ্চে আহ্বান করছি এই পর্যায়ে, আমরা শেষ পর্যায়ে এখন সমাপনী ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যেই। যেহেতু আমরা কুমিল্লার 3টি সংগঠন আজকের এই আয়োজনে আমরা ছিলাম, আমি 3টি সংগঠনের সম্মানিত কর্মকর্তাবৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রথমেই কুমিল্লা সোসাইটি ইউএস এর সম্মানিত সভাপতি খবির উদ্দিন, আজকের এই সফল আয়োজনের সম্মানিত আহ্বায়ক হাজী আবু তাহের ভুঁইয়া, কুমিল্লা সোসাইটির নর্থ আমেরিকার সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী, কুমিল্লা সোসাইটির নর্থ আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি, এবং এই আজকে যেই হিন্দি সিডি রিমিক্সের আপনারা মরক উন্মোচন অনুষ্ঠান উপভোগ করলেন, সেটার অনুপ্রেরণা যিনি দিয়েছেন, যার অনুপ্রেরণায় এই সিডি প্রকাশিত হয়েছে, জনাব হাজী নুরুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেই সাথে কুমিল্লা সোসাইটি ইউএস এর সম্মানিত সাধারণ সম্পাদক শামসুদ্দিন, কুমিল্লা সোসাইটির অন্য যারা কর্মকর্তা আছেন সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সরকার ইসলাম, সবুর খান, গোলাম আজম লিটন, মনির ভাই, মনির হোসেন, জনাব মনির হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শামসুদ্দিন ভাই সহ কুমিল্লা সোসাইটি অনুষ্ঠানের যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব, মামুন হোসেন, বিপ্লব সহ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ, সবাই আপনারা মঞ্চে চলে আসেন। ফোনটিকে আমরা ধরে রাখবো। সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন
আসলে এই মুহূর্তে যদি কারো নাম বাদ পড়ে থাকে আমি সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন। আবারও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, সেই সাথে নর্থ আমেরিকার সহসাধারণ সম্পাদক জসিমউদ্দিন, তার জন্য অনুরোধ করছি সবুর ভাই এবং মনির ভাই। আজকের এই অনুষ্ঠানকে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই যারা উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানকে রিপোর্ট করবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে শীতের মধ্যে এখানে আসার জন্য। আমি আজকের এই আয়োজনের আমাদের প্রিয় শিল্পী ফারজানা পপির পিতা জনাব এস.এম. জাহাঙ্গীরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এস.এম. জাহাঙ্গীর। আজকের এই আয়োজন আমরা এখনই সমাপ্তি ঘোষণা করবে। আজকের এই সফল আয়োজনের সম্মানিত আহ্বায়ক জনাব হাজী আবু তাহের ভূঁইয়া আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আসলে সমাপ্তির পূর্বে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা তো আর বলা যাবে না, তবে শুভ রাত্রি বলবো। সম্মানিত সঙ্গীত প্রেমী ভাই বোনেরা, এই প্রবাসের উদীয়মান শিল্পী তথা আমাদের কুমিল্লার গর্ব ফারজানা পপির সিডি প্রকাশনা এবং শিল্পী সম্মাননা অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে এই সঙ্গীত সন্ধ্যাটিকে এত সুন্দর ও মনোরম পরিবেশ গড়ে তুলেছেন, তার জন্য আমরা কুমিল্লাবাসীর পক্ষ থেকে, ফারজানা পপির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এই সঙ্গে আমি ফারজানা পপির দুটো কথা না বলেই পারছি না। এই ফারজানা পপিকে আমি চিনি সম্ভবত 96 কি 97 সালে জ্যাকসন হাইটের ডক্টর মিসর আলীর বাড়িতে এমদাদ সাহেবের পরিচালনায় একটা সঙ্গীত অনুষ্ঠানে। তখন এই পপি, ছোট্ট পপি, ফ্রক পরা, তার কণ্ঠে গান শুনে আমি বলেছিলাম যে এই মেয়ে একদিন বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী হবে। আমি জানি না আজকে আপনাদের মন জয় করতে পারছি কিনা, এই বিচারের ভার আপনাদের উপরে। ধন্যবাদ। এই পর্যায়ে কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব সরকার ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত সঙ্গীত প্রেমী ভাই বোনেরা, ফারজানা পপির ব্যাপারে আর কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমরা যাকে গানের পাখি হিসেবেই জানি, সে শুধু কুমিল্লারই নয়, চান্দিনা দেবিদ্বার বা কোনো উপজেলার নয়। আমি মনে করি সে সমগ্র বাংলাদেশ তথা সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের সবারই গর্ব। কাজেই তার দীর্ঘায়ু কামনা করছি এবং তার এই সঙ্গীত চর্চার সার্বঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই পপির জন্য দোয়া করবেন। ধন্যবাদ। খুব সংক্ষেপে শুভরাত্রি। আমি কুমিল্লা সোসাইটি উত্তর আমেরিকা ইনকের সভাপতি জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী। আমাদের সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা ফারজানা পপি আজকে যে অনুষ্ঠান করছে, এটা বলার অপেক্ষা রাখে না যে প্রবাসী বোধ আমি আজ 21 বছর, আমার কাছে প্রথম সবচেয়ে ভালো লাগছে এই অনুষ্ঠান উপভোগ করে। কারণ প্রত্যেকটা জিনিস পারিবারিকভাবেই আসে অনেক কিছু। ফারজানা পপির বাবা জাহাঙ্গীর ভাই সম্বন্ধে একটু যদি বলতে হয়, একজন মুক্তিযোদ্ধা, আর ফারজানা পপির দাদা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তো ওই পরিবার থেকে এটা আশাই করা যায়। তো প্রবাসে সবাইকে ধন্যবাদ। সবাই ফারজানা পপিকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য জনাব হাজী আবু তাহের ভূঁইয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি।
থ্যাংক ইউ। শ্রদ্ধা সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দীর্ঘ অনেকক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমাদের এই সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তাই আপনাদের নিকট আমি কৃতজ্ঞ। আপনাদেরকে আর দীর্ঘায়িত সময় নষ্ট না করে আমি এখানে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। খোদা হাফেজ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে